ঘটক ছিল তারেক জিয়া। ওই যারা বিএনপি করিস তাকাস, আমি কি এখন চিনছিস? তোকে জাতীয়তা ওই ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হায় 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 হায়, আমরা চাই এবার যারা যাবে আল্লাহ যেন তাদেরকে তাদের দ্বারা যে দলই যাক, একটা দল তো যাবেই, যারাই যাবেন আমি তাদের দুখান পায়ে ধরে বলবো, দরকার এই 52 বছরের স্মৃতি পাল্টাইয়া ওই জায়গায় কোরআনের বিল আর নামাজের বিল যেন আসে। আপনারা কি আমার সাথে একমত? এই কথাটা আমার না, এটা কোরআনের কথা। আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। আল্লাহ বলেন আমি বান্দাদেরকে যখন রাষ্ট্র দায়িত্ব দিব তখন তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে। এখানে আপনারা বিভিন্ন দল আছেন, বিএনপি আছেন, আওয়ামী লীগ আছেন, জাতীয় পার্টি আছে, লাঙ্গল আছেন, চরমোনাই আছেন, তারপর বিভিন্ন দল আছে, খেলাফত আছে। আল্লাহর দিন অর্থাৎ নামাজের উপর বিল আনলে আপনারা কেউ কি বেজার হবেন? দুই হাত উঠে বেজার হবে? যেহেতু এ দেশে আমরা সকলেই মুসলমান, এই জন্য আপনাদেরকে আমি, হয়তো আমার শেষ নিঃশ্বাস হতে পারে, আমার আর দেখা 97 বছর বয়স চলে যাচ্ছে, 98 পড়বে আমার, ফেব্রুয়ারি মাসে আমার 98 বছর পড়বে। এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি, কিয়ামতের ময়দানে আজ জিয়া রহমান বেঁচে থাকলে, ভাইজান আমি যখন মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, উনি আমাকে জড়াই ধরেছেন, আর সৌভাগ্য হয়েছে আমার, আমি কাবা শরীফের ভিতরে 3 জন বাঙালিকে 3 জন ব্যক্তিকে ঢুকাইছে। কয়জন? একজন হলো আল্লামা সাইদি সাহেব, 2 নম্বর ডক্টর নজরুল, 3 নম্বর আব্দুল বারী সাহেব, যিনি রাজশাহী ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর। আমরা 1982 সালে বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমরা এহরামের কাপড় পরে আছি, যে কাবা শরীফ সকালবেলা হজরের নামাজের পরে যখন দেখি 7:30 8টা বেজে গেছে ওই দেশের, তখন দেখি কি সিঁড়ি নিয়ে আসছে কাবা শরীফের পাশে। তো সর্বপ্রথম যিনি উঠলেন ওনার নাম, উনি ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী আব্দুল কাইয়ুম। যেরকম আল্লাহু আকবার। এরপরে আস্তে আস্তে কাবা শরীফের মধ্যে 4টে খুঁটি। কয়টা খুঁটি? 4টে খুঁটি। ওর মধ্যে ঢুকে আমি, সাইদি সাহেব আমার ডান পাশে, বাম পাশে আব্দুল বারী, আমরা 3 জন বাঙালি। আর কাবা শরীফের ভিতরে দরজার ভিতরে লেখা আছে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। একটু বলেন ফালিয়াবুদু। ছোট ছোট ছেলেরা পারা তোরা মুখ নড়াইস লেখা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের ইবাদত করো। আল্লাহ বলছে আল্লাযী আত'আমাহুম মিন জু, আমি তোমাদের ক্ষুধা নিবারণ করব, ওয়া আমানাহুম মিন খাউফ, আর পৃথিবীর যত ভয় আছে সব ভয় বিপদ থেকে আমি বাঁচাবো। এই ওয়াদা কে করেছে? সেই আল্লাহর ওয়াদার উপর আমাদের বিশ্বাস রাখা দরকার কিনা? এরপরে কাবা শরীফের ভিতরে কোরআন আমার হাতে, নামাজ পড়লাম মনের আবেগে, পূর্বে কান্দে চোখের পানি যতটুক আল্লাহ ফেলার তৌফিক দিয়েছে এতটুক ফেললাম। জীবনে এত সুখ শান্তি, এত খুশি আমার জীবনে হয়নি। আমাদের দেশের কেউ নেতা হয়, আবার ওই নেতার এবার জুতোর গলায় দেয়, কথা কয় না গায়, এরকম আছে না? আর ওখানে যাওয়ার পরে আমার দিলটা এত শান্তি হলো যে আজ আমার আল্লাহর কাছে ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ কোরআনে বলেন আমার ঘরের কাছে আসছি, তোর মনে যেদিক চায় সেই দিকটা না,
কাবা শরীফের মধ্যে তো নির্ধারণ থাকে না, মানে ওই তোর জিনা। দেখবেন মার কোলে, ছোটবেলা আপনার যারা দুধ খান নাই তারা বুঝবেন না, মা শুয়ে রয়েছে, বাচ্চা মার পেটের উপর উঠে একটা দুধ খায়, মা নাকে খোসা দেয়, আবার মারে, আর মা মারে না, মা হাত দিয়ে কয় নাই শোনা আমার কবুতর, আমার বুলবুল, একটু কথা ক, যে না কবি সে আসতে কাহে। মাকে জ্বালাও নাই, সেই মা তোমারকে আশ্রয় মেরে ফেলেছে। আমার মেয়ে জাপানে থাকে, ওই খালেদা জিয়ার বোনের ছেলে, আমার এই জামাই থাকে টোকিও, ওরা তো বড় বড় অফিসার, ইউনিভার্সিটি প্রফেসর। ঘটক ছিল তারেক জিয়া, ওই যারা বিএনপি করিস তাকাস, আমি কে এখন চিনছিস? তোকে জাতীয়তা ওই। এরপরে শোন, আমাকে বলতেছে, আমি বললাম আমার জাকারিয়া কেমন আছে নানু, আমার দিক তাকাচ্ছে, আর আমার মেয়ে বলছে আব্বা ও পায়খানা করছে তাই পরিষ্কার করতেছে, তোমার দেখে কেঁদে দিয়েছে, নানারে দেখছে, আমি নানা যাবো। এই জন্য নানা নানি এর জিনিস চুরি করে খালি গোনা হয় না। যারা ছোট ছোট ছেলেরা আসো, আজ তোমাদেরকে পারমিশন দিয়ে দিলাম, কথা কয় না, দাদা না দাদি নানা নানির জিনিস চুরি করে খাওয়া আল্লাহ হালাল করে দিয়েছে। যে নানা নানি দাদা দাদি দেয় না, ওই বুড়োকে সাইজ করার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। হায় হায়, এই দেশের সব যুবক আমার পক্ষে চলে আইছে। কোটি টাকা দিলে ওদের মন আপনি জল করতে পারবেন না। ভালো কথা শুনিস, এই যে কোরআন আমার কাছে, ইন আরাদান নবী আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হায় 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 হায়, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল হওয়ার পরে কয়েকজন মেয়ে পর্দার আড়ালে হুজুরের আপন স্বাস্থ্য বোনের মাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার বোনের মেয়ে, নাম হলো শোকায়রা, ভালো নাম আফসা। জোরে কোন কি? আল্লাহর নবী কি বলে, মামারে তোমার জামাই আমাকে জ্বালায়। আল্লাহর হাবিব বলেন, মারে তিরমিজি শরীফের হাদিস, 3 জায়গায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে। মিশকাতুল মাসহাবি 428 পৃষ্ঠা, তিরমিজির হাদিস। আসমা বিনতে ইয়াজিদ উনি বর্ণনা করেন, লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতুহু। হুজুর বলেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে গুনাহ হবে না। আস্তে যে বলে সে মুসলমান থেকে খারিজ যাবে। জোরে কও, আপন স্ত্রীর মন জোগানোর জন্য স্ত্রীর সাথে মিথ্যা কথা বললে গুনাহ হবে না। 2 নম্বর কিসবুল হারবে, যুদ্ধ ক্ষেত্রে। আর 3 নম্বর লি উসলিহা বাইনান নাস, আর বিচার ক্ষেত্রে। উপরের বুখারীর হাদিস এসেছে, স্ত্রী যা যদি আপন স্বামীর সাথে মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না। স্ত্রী সারা জীবন যদি স্বামীর সাথে মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না। যেরকম আল্লাহু আকবার। হুজুর আরো বলেন,
হুজুর আরো বলেন, বাসর ঘরে তোমরা বেশি মিথ্যা কথা বলবা, না হলে বাসর ঘরে তোমার স্বামী স্ত্রী বিচ্ছেদ হতে পারে। হুজুরের ভাগ্নি আলী রাদিয়াল্লাহু তাআলার বড় বোনের মেয়ে কয়, মামা আমি জানুই আমল করতে পারি, যখন আল্লাহু আকবার। বাসর ঘরে যারা আমার ভিডিও অডিও দেখবার শুনবা, ভালো করো। মিশকাত শরীফের হাদিস আমি হাতে রেখে বলছি, কেউ যদি অস্বীকার করতে পারে এই হাদিসকে আমি তাকে পুরস্কার দেব। লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন। কয় জায়গায়? 3 জায়গায়। হুজুর বলেন, নিজের স্ত্রীর মন রক্ষার জন্য, অথবা উপনের বুখারীর হাদিস আসছে, তিরমিজি চাইতে বুখারীর দাম বেশি। সেখানে আল্লাহর হাবিব বলছেন, মেয়েরা নিজের আপন স্বামীর সাথে মিথ্যা কথা বলো। কথা কয় না, কথা বলিস না গা। নাতি বুতি যে কটা বিয়ে হয়েছে সেই কটারে শিখেই দিবি আজকে। স্বামীর আজকে সাইজ করে ছাড়বো। ওরা আমার নাতি পুতির ইথিয়া শালা গোপনে লুচ্চমি করো, লুচ্চমি ছুটই দেব। স্ত্রীর মন জুগাবি, শান্তি পাবি, অন্য কার কাছে মন বিলাবি না। লোহারে বাং নাইলে রে কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদ পরশমণি রে। লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। মন ভোমরা যাই রে ঘুরে মদিনার তরে। আমি মদিনার পাগল হব, মদিনায় যাব, কোনো দুশ্মনের কথা শুনব না কো। গোপালে নজরুল কয়, আমি কার কথা শুনব না। লোহারে বাং নাইল কাঞ্চা সোনা, হাত ওঠান আমার মুর্শিদি পরশ মনি লোহা রে বাং নাইল রে কাঞ্চা সোনা। লাউলা আরবাতনা আলা কলবি লিতাকুনা মিনাল মুমিনিন। হায় হায় হায়, কি কথা! হিন্দু ভাইরা ওরা ওদের মন্দির বানাতে আপত্তি নেই, যদি বেশি তাদের সংখ্যা কম থাকে। আমাদের দেশের পুলিশ আছে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেওয়া হয়। তারা দেখবে তুমি একজন, ওই আল্লাহ রাসূলকে বলছে আমরা মিলিয়া ঝুলিয়া রাষ্ট্র চালাই। আল্লাহ নবীকে আল্লাহ জানাই দিলেন, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। আপনার দেশে এই সূরাটা আছে কি না জানি না, একটু জোরে বলুন। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আলহামদুলিল্লাহ। 3 জন ব্যক্তি মনে আছে তো? 3 জনের বড় ব্যক্তি 40 বছর আব্দুল মামুন। তাকে আল্লাহ দেখলেন, আমার বান্দা পিতা মাতাকে দুধ না পান করায়, ছেলেদের পান করায় না, এই নেক আমলে পাথর কিছু সরে গেল। দ্বিতীয় ব্যক্তি আব্দুস সুবহান। এই আব্দুস সুবহান বলল, আল্লাহ আমি তো তেমন কোনো ভালো কাজ করি নাই। এদিক তাকা। ক্বালা সানি আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মি
উহিব্বুহা কাআশিদ্দামান ইউহিব্বুর রিজালুন নিসা ফাতালাবতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিয়াহা বিমিয়াতিন ফাসাইতু হাত্তা জামাতু মিয়াতিন দিনারিন ফালাকিতু বিহা ফালাম্মা قعدت بين رجليه قالت يا عبد الله বুখারী শরীফের হাদিস আপনারা শুনতেছেন। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার স্বাস্থ্য বোনকে আমি বেশি ভালোবাসি, যেমন একটা পুরুষ তার একজন মেয়েকে ভালোবাসতে পারে। আমি তাকে প্রপোজাল দিলি, সে বলল স্বাস্থ্য মন্ডে বলছে তোর আমি বিয়ে করতে চাই। তখন সে আগে অসম্মত জানালো, আরবিতে কয় ফাআবাত। এবার বলছে আমাকে যদি তুই 100টা সোনার করে দিস তাহলে আমি রাজি আছি। 100টাই মহর ফাসাইতু ওয়াহিদ মুতাকাল্লিম ছিলেন। তখন চাচতো ভাই অনেক চেষ্টা করে 100 কড়ি সব চাচতো বোনের কাছে হাজির করে দিয়া ফালাম্মা ক্বাদতু বাইনা রিজলাইহি চাচতো বোনকে মুনমুন পাহাড়ে নিয়ে যখন আঁটু গাড়ে বসলো, ফালাম্মা ক্বাদতু মানে বসা, বাইনা রিজলাইহি দুই পান থেকে কাপড় সরালো। চাচতো বোন বলছে ক্বালাত ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, ওয়ালা তাবতাইন খাতাম, আমার চরিত্র নষ্ট করো না। তালাটা হয় বিলাতি আমার সাথে বলিস না, কয় তালাটা হয়, জবান বন্ধ হয়ে যাবে, বল তালাটা হয় বিলাতি, খুলনা হবে ডাকাতি, আপন স্বামী ছাড়া তালা খুলো না। হাত ওঠান, আপন যার হাত উঠবে না খোদার দুশ্মন, আপন স্বামী ছাড়া তালা খুলো না। তালাটা হয় বিলাতি, আমার সাথে খুব জোরে বলবি, তালাটা হয় বিলাতি, খুললে হবে ডাকাতি, আপন স্বামী ছাড়া তালা খুইল না। কেমন লাগতেছে? কি কায়দা হাদিসটা! জীবনে অস কাকে বলে? এ মিডিয়া, এইগুলা রাত্রি ছাড়িয়ে দিবি না, তোর মিডিয়া ভেঙে দেবে সব। কি আপনাদের ভালো লাগতেছে না? সারা বাংলাদেশ আমি কাউকে ছাড় দিইনি। হাকুমতু আনহা, স্বাস্থ্য বোনের কথা শুনে বিয়ে শাদী তো হয়নি, শুধু টাকা দিয়েছি। ফালাম্মা ক্বাদতু বাইনা রিজলাইহি, আঁটু করে বসে সব খোলাখুলি হয়ে গেছে। চাচতো বোন তাকাইয়া বলছে ক্বালাত ফাকালাত ইয়া আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি ব্যবহার করতে পারো কিন্তু মওলা তো দেখতেছে। ওয়া আম্মা মান, চলে ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন অন্যায় করার সময় আমি আল্লাহ, আমাকে যদি ভয় করো আর অন্যায় না করো, আমি এই আমলের বিনিময়
ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ জান্নাতবাসী করে দেব। একটু হাত উঠাতে পারলে না? পাথর আরো সঙ্গ। আর একজন দিন মজুর নিত, টাকা রেখে গেছিল, কৃষিবাদ করলো, গরু ছাগল ষাঁড় রাখলো। কিছুদিন পরে আসে বলল আমার পাওনা দিয়ে দাও। কই এইগুলো তোমার সব নিয়ে যাও। তখন বলল না দেওয়ার জন্য তুমি ভান করতেছ। ফাকালাত লি আনলিক আহজাউ বিকা ফাখুজানিকাল বাকারা রাইহা, দিয়ে দিল ফাফরুজুলানা ফুরজাতান ওয়ানারা মিনহুস সামা। যেরকম আল্লাহু আকবার, ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজুলানা মা বাকিয়া ফারাজাল্লাহ। তিন কারণে শেষদিন মুরুদের টাকা, আমানতের টাকা সে নষ্ট করি নেই, সেগুলো নিয়ে যাও। ভাইরা আমার, যখন কোন জীবনে নেকির আমল করবেন, এই দিয়া দোয়া করবেন, আল্লাহ পাক আপনার এই দোয়া মঞ্জুর করবে। যখন আমি আপনারা নামাজে শোনা, আল্লাহর নবী কি আপনারা কেউ স্বপ্ন দেখতে চান?